আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূল করিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আর আজকের বিষয় আলোচনা আমরা করব, যে বিষয় আজকে হলো যে আমরা দুনিয়াতে চলতেছি, অথবা আমরা খারাপ ভালো যাই করি, আমরা মানুষের বদলাম অথবা গিফত যাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই গিফতকারীকে আল্লাহ পাক অপছন্দ করেন, গিফত করব না। একজনের গিফত যদি বলি, তার গুনাহ আমার কাছে চলে আসবে। এই গুনাহ গিফত করব না, কারো বদলাম করব না, কারো খারাপ বলবো না, কারণ আমার নিজের চিন্তায় নিজে করব, খারাপ কেন বলবো। ওই কারো খারাপ দুর্নাম ছড়াবো না, কারো গিফত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কারো খারাপ বললে, কারো গিফত করলে আমাদের নিজেদের ক্ষতি রে ভাই। ও আমার পর্দার আড়ালের মা বোনদের বলে, গিফত করব না, কারো দুর্নাম করব না, কারো খারাপ আমরা বলবো না। কারণ আল্লাহ পাক আমাকেও বানাইছেন, ওনাকেও বানাইছেন। আমরা যার যার চিন্তা করব, অন্যের দোষ গুণ যদি আপনি ডেকে রাখেন, আল্লাহ পাক আপনার আমার দোষ গুণ ডেকে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সে বুঝ, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। অন্যের দোষগুণ, যে দোষগুলো আমরা যেন গোপন রাখি, গুণগুলো যেন আমরা মানুষের কাছে বলি। ওই আমার গুণগুলো আল্লাহ পাক মানুষের কাছে তুলে ধরবেন, আমার গুণগুলো তুলে ধরবেন আল্লাহ পাক নিজে। এই জন্য কারো দোষগুলো আমরা বলবো না, কারণ আমরা যদি কারো দোষগুলো আমরা বলতে থাকি, তার গুনাহগুলো আমাদের কাছে চলে আসতেছে। আমরা এমনি তো গুনাহগার, অন্যের দোষগুলো বলে আমরা নিজেরাই আরো গুনাহগার হচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে বোঝার তৌফিক যেন দান করেন। সকলে বলে আমিন।